কাঁচা দেখেই নি। হ্যাঁ বলে। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে। কোন অ্যাপেলটা? এটা নেবো, রেড ডেলিশিয়াস না, এটা অনেক পচা বেরোয়। এইটা কি? আচ্ছা, ওটা ফিউজি, ওইটা খুব মিষ্টি নয়। সবগুলোই ওপর থেকে ভালোই মনে হচ্ছে, কিন্তু যখন ভালো মনে হচ্ছে, যখন উল্টিয়ে দেখা হচ্ছে অনেকগুলো পচা পচা দেখা যাচ্ছে। বরং ফ্রোজেন স্ট্রবেরি নিয়ে নিই। ভিডিওর ক্যাপশনটা পড়ে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে আমি আমেরিকায় বিনামূল্যে বাজার করি। চলুন বাজার করতে করতে আপনাদের বলি যে এখানে কিভাবে আমি বিনামূল্যে বাজার করি। আমেরিকায় যেই পরিবারগুলোর আয় কম তারা লো ইনকাম গ্রুপে পড়ে, আর তাদের জন্য সরকার থেকে খাবারের কার্ড দেওয়া হয়। এখানে সরকার থেকে দু রকম কার্ড দেওয়া হয়, একটাকে বলে ইবিটি কার্ড আর একটাকে বলে উইক কার্ড। ইবিটি কার্ডে সব রকম খাবার কেনা যায়, আর উইক কার্ডে অনেক লিমিটেড খাবার কেনা যায়। উইক কার্ড শুধু মায়েদের জন্য, যারা মা হতে চলেছে বা যাদের অলরেডি 5 বছরের কম ছেলেমেয়েরা আছে। আমার কাছে ওই দুটো কার্ড আছে, তাই জন্য আমাদের খাবারের বাজারের কোনো পয়সা লাগে না। উইক কার্ডের নিজস্ব একটা অ্যাপ আছে, তাই আমাদের ওই অ্যাপে স্ক্যান করে দেখতে হয় যে কোন খাবারের পয়সা উইক কার্ড দেবে আর কোন খাবারের দেবে না। যেমন এখানে আমি 2 ধরনের ব্রেড স্ক্যান করলাম, একটা অ্যাপ্রুভ হয়েছে আর একটা অ্যাপ্রুভ হয়নি। তো যেটা অ্যাপ্রুভ হয়েছে সেইটার 4 প্যাকেট ব্রেড আমি উইক কার্ডে কিনতে পারবো। তাছাড়া উইক কার্ডে সব রকম ফল আর সবজি কেনা যায়, কিন্তু এই পেপসির প্যাকেটগুলো নিতে হলে আমাকে ইবিটি কার্ডে পে করতে হবে, এটা উইক কার্ড দেবে না। আর আপনারা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকেন জানেন আমার মায়ের ফেভারিট সস হচ্ছে র্যাঞ্চ। এমনিতে আমরা পকোড়া দিয়ে র্যাঞ্চ খাই, কিন্তু আমার মায়ের র্যাঞ্চ এত ভালো লাগে মা বাটিতে নিয়ে চামচ দিয়ে খেয়ে নেয় বাচ্চাদের মতো। এই এত যে রংচঙে বক্স দেখতে পাচ্ছেন এইগুলোকে বলে সিরিয়াল। এখন তো ইন্ডিয়াতেও অনেক সিরিয়াল পাওয়া যায়, আর এর মধ্যে অনেকগুলো সিরিয়াল দেখেছি অ্যামাজনেও পাওয়া যায়। কর্নফ্লেক্স বললে আপনারা হয়তো জানবেন, কর্নফ্লেক্স, চোকোজ এইগুলো খুব পপুলার সেইখানে বাচ্চাদের। তেমনই এইখানে চিরিওস, রাইস ক্রিসপিস, কর্নফ্লেক্স এইগুলো পপুলার। আমার পাওয়ার কথা 72 আউন্স। এই বক্সটা 18, হ্যাঁ 18 আউন্স এই বক্সটা। দুটো নিয়ে 36 আউন্স, আর এটা 12 আউন্স করে 24 আউন্স। 36 আর 24 60 আউন্স, তাহলে আরো 12 আউন্স হলে 72 আউন্স। এই সব সিরিয়ালগুলো আমি উইক কার্ডে নিচ্ছি, কিন্তু উইক কার্ডে একটা মাপ দেওয়া থাকে যে 72 আউন্সের থেকে বেশি সিরিয়াল নেওয়া যাবে না। আমাদের ইন্ডিয়ায় যে জিনিসগুলো গ্রাম বা কিলোগ্রামে মাপা হয় সেইগুলো এখানে আউন্স বা পাউন্ডে মাপা হয়, কিন্তু বক্সের ওপরে আউন্স আর পাউন্ডের সাথে গ্রাম বা কিলোগ্রামটাও লেখা থাকে। আর তেমনই যদি কোনো লিকুইড কেনা হয়, আমরা যেমন লিটারে মাপি, এই দেশে মাপা হয় কোয়ার্ট আর গ্যালনে। যেমন এই জুসের বোতলগুলো, এগুলো সব 2 লিটার করে বোতল, কিন্তু এইখানের মাপ অনুযায়ী এটা 64 আউন্স। এই এতগুলো জুসের মধ্যে শুধুমাত্র যেইগুলোতে লেখা আছে জুসি জুস, ওইটার 64 আউন্সের বোতল আমি 4টে বোতল পাবো উইক কার্ডে। এই উইক কার্ডের বাজার করার দিনে কার্টে এত জিনিস হয়ে যায়, আমাদের 2টো কার্ড নিতে হয় বাজার করার জন্য। তাই জন্য আমরা হাফ হাফ করে বাজার করি। এই যতগুলো বাজার দেখতে পাচ্ছেন এইগুলো অর্ধেক বাজার উইক কার্ডের। এখনো অনেক বাজার আছে, সেইটা আমরা অন্যদিন অন্য দোকান থেকে করব। কিন্তু খাওয়ার ছাড়াও তো অনেক কিছু লাগে সংসারে। যেমন এই জিপলক ব্যাগটা, এর পয়সা ইবিটি কার্ডও দেবে না আর উইক কার্ডও দেবে না। এইটা আমাকে হয় ক্যাশ, ডেবিট কার্ড না হলে ক্রেডিট কার্ডে পে করতে লাগবে। ইবিটি কার্ডের মধ্যে টাকা থাকে আর উইক কার্ডের মধ্যে অল্প টাকা আর পরিমাণগুলো দেয়া থাকে। প্রতি মাসে ইবিটি কার্ডে আমাদের 4 জনের জন্য, আমি, জোসেফ, নিলয় আর সায়ন, আমাদের 4 জনের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা ইবিটি কার্ডে পেয়ে যাই। আর ওই টাকা দিয়ে আমি যে খাবারগুলো আমরা খাই ওইগুলো কিনতে পারবো। আমার মাও ভালোই মজা করে আমার সাথে। এই দেখো, এটা ডোনাট হোল লেখা আছে, এটা নারকেল লেখা আছে। দেখলে পরে যে কেউ দেখলে পরে হঠাৎ করতে মনে করবে এটা নারকেল। সে তো ঠিকই, তুমি নাও না, তুমি খাবে, তোমার তো পছন্দ না। আর উইক কার্ডে শুধুমাত্র সবজি আর ফল কেনার জন্য একটা ফিক্সড টাকা থাকে, আর বাদবাকি খাবারগুলো যেমন ব্রেড, দুধ, ডিম, চিজ, সিরিয়াল, রাজমা, ছোলা এইগুলো সব মাপ দেওয়া থাকে যে কত গ্রাম বা কত আউন্স আমি কিনতে পারবো উইক কার্ডে। আবার সব ব্র্যান্ড আমি কিনতে পারবো না, উইক কার্ডে ব্র্যান্ডও দেওয়া থাকে কোন ব্র্যান্ডের কোন জিনিসটা আমি কিনতে পারবো। তাই এই উইক আর ইবিটি কার্ড মিলে আমাদের সারা মাসের বাজার হয়ে যায়, খাবারের বাজার। তো বলা যেতে পারে আমরা বিনামূল্যেই খাবারের বাজার করে নিয়ে যাই। কিন্তু উইক কার্ডে বাজার করলে আমাদেরকে কোনো ক্যাশিয়ারের লাইনে দাঁড়িয়ে এখানে চেক আউট করতে হবে। আপনারা তো জানেন এইখানে নিজে স্ক্যান করারও ব্যবস্থা আছে, আমরা নিজে স্ক্যান করে পে করে চলে যেতে পারি। কিন্তু এই উইক কার্ডটা ইউজ করার জন্য আমাদের লাইন দিতে বাধ্য, আর ক্যাশিয়ার না হলে আমরা উইক কার্ড ইউজ করতে পারবো না। যেহেতু উইক কার্ডের বাজারের পে করার জন্য লাইন দিতে হয়, তাই আমরা 2 দিন ধরে উইক কার্ডের বাজারগুলো করে নিই। যেমন মাসের প্রথমেই আমরা এই বাজারগুলো করে নিই,
আর বাদবাকি যেগুলো সারা মাসে দরকার লাগে খাওয়ার সেইগুলো আমরা ইবিটি কার্ডে দিই। তো তার জন্য আমাদের লাইন দিতে লাগে না, আমরা সেলফ চেক আউটে গিয়ে নিজেরাই স্ক্যান করে পে করে দিই। এবার বলি আমরা কেন ইবিটি আর উইক কার্ডটা পাই। কারণ আমার হাজব্যান্ড তো একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আর আমেরিকায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের বেতন ভালোই হয়। 2 বছর আগে আমার হাজব্যান্ডের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, আর হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর থেকে সরকার আমাদের অনেকগুলো এরকম কার্ড দিয়েছে। আমাদের যেমন হেলথ ইন্স্যুরেন্স ফ্রি, আর খাওয়ারের কার্ড পেয়েছি, আর উইকের কার্ড পেয়েছি, যেহেতু আমার 2টো ছেলে আছে, দুজনেই 5 বছরের কম। আর আমাদের ওষুধপত্রের কোনো পয়সা লাগে না, আমাদের ডাক্তার দেখাতে কোনো পয়সা লাগে না। কারণ হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর থেকে সরকারের খাতায় ওর নাম চলে গেছে ডিসেবলডের ক্যাটাগরিতে। ডিসেবলড মানে তো জানেন, যারা কাজ করার জন্য সক্ষম নয়। তাই ওর হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর থেকে আমরা সরকারের কাছ থেকে টাকাও পাই, আবার এই কার্ডগুলোও পাই। আবার আমাদের ইলেকট্রিসিটি বিল, জলের বিল, এইগুলোতেও আমরা একটু ডিসকাউন্ট পেয়ে যাই। এগুলো সবই সম্ভব আমেরিকান সরকারের জন্য। আবার অনেক কিছুই আছে যেটা আমাদের ক্যাশ, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে হয়। যেমন আমাদের বাড়ির ইএমআই, আর আমাদের 2টো গাড়ি আছে, তো 2টো গাড়ির ইএমআই, আর আমাদের এক্সট্রা পার্সোনাল খরচাগুলো, যেমন বই দেখতে যাওয়া, শপিং যাওয়া, বার্থডের আয়োজন করা, কোথাও বেড়াতে যাওয়া, নতুন ফোন কেনা, এইগুলো তো খরচের মধ্যে পড়ে। তো এইগুলো আমাদের নিজেদেরকেই করতে হয়, কিন্তু সরকার আমাদের অনেকটাই দেয় এইখানে। এবার আমার হাজব্যান্ড তো স্পেশাল কেস, ওর হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য আমরা এইসব কার্ডের জন্য কোয়ালিফাই করি। কিন্তু যারা এখানে লো ইনকাম, যাদের আয় কম, যারা মা হতে চলেছে, কোনো ইনকাম নেই, তারা অ্যাপ্লাই করলে এইসব কার্ড ইজিলি পেয়ে যায় সরকারের কাছ থেকে। চলুন, এই দোকান থেকে তো উইকের বাজার হয়ে গেছে। উইকের বাজার করার পরে এরকম একটা স্লিপ আমাকে দিয়ে দেয়, একটা রিসিট, যে আমি কি কি কিনেছি আর কি কি আরো বাকি আছে কেনার জন্য। অতগুলো বাজার করে নিয়েছি, আর যেগুলো বাকি আছে সেটা হচ্ছে চিজ, 2 ডজন ডিম, দই, 2 প্যাকেট রাজমা বা ছোলা, আর $25 ফল আর সবজি কিনতে পারবো। আমেরিকায় যখন আমি প্রথম এসেছিলাম, সরকারের এই সুবিধাগুলোর কথা আমি জানতাম না, আমার হাজব্যান্ডও জানতো না। তো জীবন তো আর একরকম থাকে না, সবার জীবনেই খারাপ সময় থাকে, ভালো সময় আসে। তাই আপনারা এই ভিডিওটা যদি আমেরিকা থেকে দেখছেন, বা আপনাদের কোনো কেউ বন্ধু বান্ধব যদি আমেরিকায় থাকে, আর ওদের যদি এইসব ফ্যাসিলিটির দরকার, অনলাইনে ইজিলি এইসব ফ্যাসিলিটির কথা জানা যায় আর অ্যাপ্লাই করা যায়। জিজ্ঞেস করবো, কাকে 2 বার ডাকলে সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়, মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কাকে 2 বার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? জোজো। জোজো? জোজো তো মেয়েরও নাম হয়, ছেলেরও নাম হয়। আচ্ছা, রেখে দাও কার্ডটা, ওইদিকে রেখে দাও, রাখতে রাখতে ভাবো। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। মা এখনো ভাবছে 2 বার ডাকলে ছেলে থেকে মেয়ে থেকে ছেলে হয়ে যায়। অনেক সময় দিয়ে দিয়েছি, আর দেওয়া যাবে না। হ্যাঁ, তোমাকে আমি কি বলি? মামা, মা আর মামা। হ্যাঁ, আচ্ছা, 2 বার মা ডাকলেই মা থেকে মামা হয়ে যায়, মেয়ে থেকে ছেলে। এত ইজি, মা তুমি পারলে না। উফ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।